প্রিয় ভাই বন্ধু, আপনারা বলেছিলেন আমাকে যে ছোট ড্রাইভিং লাইসেন্স দিয়ে বড় গাড়ি চালানো যায় কি? ছোট ড্রাইভিং লাইসেন্স দিয়ে বড় গাড়ি চালানো যায় না ভাই। আপনার জন্য ভিডিওটা তৈরি করেছি। আপনি অনেক 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 রিকোয়েস্ট করেছিলেন, এই জন্য আপনার জন্য ভিডিওটা করা। আর আরেকটা কথা, ছোট লাইসেন্স দিয়ে ছোট গাড়ি চালাতে হয়, আর যে লাইসেন্স সেই ক্যাটাগরির গাড়ি চালাতে হয়। বিশেষ করে বাহিরের কোনো দেশে যদি যান, বিশেষ করে বিদেশে, তাহলে আপনাকে অবশ্যই এই দেশের কান্ট্রি অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স করতে হবে। আপনি যদি এই দেশের ড্রাইভিং লাইসেন্স করেন, এই দেশে নিয়ম কারণ মাইনা তারপরে চলতে হবে। আর ড্রাইভিং লাইসেন্স করলেই হবে না, অবশ্যই আপনাকে ট্রাফিক সাইন সম্পর্কে জানতে হবে। যে দেশে যাবেন, যে দেশে গাড়ি চালাবেন, সেই দেশের ট্রাফিক সম্পর্কে যদি আপনার জানা থাকে, এই বিষয়ে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনার পথ চলাটা অনেক সহজ হয়ে যাবে। তো এই ভিডিওটা করা শুধু নতুনদের জন্য, যারা একেবারে নতুন রয়েছেন, মধ্যস্থল এলাকায় আসবেন, অথবা সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, ওমান, যেদিকে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলবো আপনাদের, যদি আপনাদের বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সটা সাথে করে নিয়ে যান, অনেকটা সুবিধা পাবেন। কি, এই আপনার দেশের ড্রাইভিং লাইসেন্সটা দেখানোর ক্ষেত্রে 550 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। ভর্তি হয়ে এটা ফিসটা কম নিল, আপনার ড্রাইভিং লাইসেন্সটা আগেরটা শু করার কারণে, বুঝাইতে পারছি। এছাড়া আপনার আর কোনো কাজ নাই। এটা কেউ খুলে দেখবে না যে আপনি আগে কি করেছিলেন, কি ছোট গাড়ি চালাইছেন না বড় গাড়ি, ভালো চালাইতে পারেন নাকি পারেন না, এইসব দেখবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, একটু টিপস সাধারণভাবে আপনাদেরকে একটু বলি। আপনারা যদি দেখেন যে বড় বড় গাড়ি চালায়, তারা কিন্তু আগে থেকে শিখে আসে নাই। আপনি গাড়ি কেমন চালান, মন্দ চালান, সুদা চালান না বেকা চালান, এগুলো দেখবে না। আমি সঠিক কথা বলতেছি। আপনাদেরকে কি দেখবে? 3টা পার্কিং। আপনি যদি 3টা পার্কিং সাধারণত করে দেখাইতে পারেন, তাহলে আপনি ড্রাইভার এই দেশের নিয়ম অনুযায়ী। কিন্তু আপনাকে গাড়ি দেখবে না যে আপনি রাস্তায় কেমন চালান। আপনি চালাইতে চালাইতে পাগল হয়ে গেছেন, এত বছর গাড়ি চালান, আপনি ঠিকভাবে যদি পার্কিং না করতে পারেন, তাহলে ওরা ড্রাইভার গ্রহণযোগ্য মনে করে না যে সে ভালো ড্রাইভার। আপনি যদি পার্কিং করে দেখাইতে পারেন, তবেই আপনি যোগ্য ড্রাইভার হিসেবে তারা ধরবে। তাহলে আমরা কি শিখলাম, কি জানলাম? যে ড্রাইভার হতে গেলে অবশ্যই পার্কিং। কি পার্কিং ভাই? গাড়ি সোজা করে আইনা চালাইয়া সুন্দর করে রাইখে দিলেন, এটা পার্কিং না ভাই। বক্স পার্কিং, কেরালা পার্কিং, আরেকটা কি পার্কিং ভাই আপনারা সাধারণত জানি, এল পার্কিং। এই সমস্ত পার্কিং যদি আমরা সুন্দরভাবে করে দেখাতে পারি, তাহলে সহজে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। তবে হ্যাঁ, কম্পিউটার পরীক্ষা কিন্তু রয়েছে। ড্রাইভিংয়ে লাইসেন্স বাইর করার জন্য কিন্তু কম্পিউটার পরীক্ষা রয়েছে। কম্পিউটার পরীক্ষাও পাস করতে হবে। 550টার মতন প্রশ্ন আসবে। 550টা প্রশ্ন যদি আপনি পাস করেন, সুন্দরভাবে দিতে পারেন, তবেই আপনি পাস। তবে হ্যাঁ, আমরা 1 নাম্বার পথে কথা বলতেছি, 1 নাম্বার কথাই জানবো। দালালের হাতে যাব না, দালালকে টাকা দিব না, নিজের যোগ্যতা দিয়ে করার চেষ্টা করব। না পারলে সেটা ভিন্ন বিষয়, শিখে নিব। হ্যাঁ, যদি পড়াশোনা জানা থাকে তাহলে অনেকটা হেল্প। পড়াশোনা যদি না জানা থাকে, তাহলে আমি মনে করি বিদেশে এসে বর্তমান সময় কোনো লাভ নেই, সুযোগ সুবিধা করতে পারবেন না। কেননা আগের যুগ নেই, আগের সময় নেই। আশা করি বুঝতে পারছেন।